আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আসছি হচ্ছে বাদাবাড়িয়া, কুমিল্লা সদর দক্ষিণ। এটা আমরা স্ল্যাব কাস্টিং করার আগে এটা চেক দেওয়ার জন্য আসছি এখানে। আমাদের সাথে আমাদের কন্ট্রাক্টর সাহেব আছেন, ওনার নাম হচ্ছে আব্দুল খালেক। যাই হোক, আমরা এখন স্ল্যাব দেখি কীরকম উনি রড বাদে করছে। বিম চেক দিয়ে গেছিলাম, একবার চেক দিয়েছিলাম কি ওই মোবাইলে দেখছিলাম হয়তো সম্ভবত। আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখি ছাদের শাটারিং হইতে ক্লিয়ার কভার কতটুকু রাখছে সব দেখি। স্টিলটা পাচ্ছেন না? জি আচ্ছা ঠিক আছে। সাইড পুরোটা কয় ইঞ্চি আছে? পুরোটা 10 ইঞ্চি আছে। আমরা ওই আমি মনে এটা যেহেতু আগের বিল্ডিং, আগে কি আপনি কাজ করছিলেন? না না না, একবার আগে করিনি। 10 ইঞ্চি আছে আর এর ভিতরেও আছে। 10 ইঞ্চি আছে না? আচ্ছা, এদিকে ক্লিয়ার কভার কতটুকু আছে? এটা ঠিক করে দিন। এটা বেশি আছে, 3.5 ইঞ্চি আছে এদিকে। ঠিক আছে, আমরা দেড় করে লাগবো। ঠিক আছে, দুই হোক সমস্যা নাই, বুঝছেন খালেক ভাই? করে দিই, মানে বলক দিনে তো না, বলক দিই। আচ্ছা ঠিক আছে, আমাদের এক্সট্রা টপটা একটু দেখেন তো, পুরোটা কতটুকু আছে? এটা এই রুমে শুধু এই বাসটা একটু দেখি আমরা। এই গ্যাপটাতে কতটুকু আছে এটা দেখি। কেমন? এটা আছে 2.5 ফুট। 2.5 ফুট না? এই সাইডে এই সাইডে 2.5 ফুট। এটা L/4 এর না? জি 2.5 ফুট। 2.5 ফুট। পুরোটা কতটুকু আছে? পুরোটা আছে 2.5 ফুট তো না, আরো কম আছে। 2 ফুট আছে মনে হয় এক্সট্রা টপ। হ্যাঁ, দুই ভাই আসো 2.5 ফুটের। একটু বেশি আছে নাকি? একটু বাড়াই দিছি, ওটা মিলে একসাথে 1 মিলি কাটি দিছি তো। আচ্ছা, আমরা যে এই ক্যারেং বাসগুলো দিছি না, এগুলো আরো উপর উঠাইতে হবে আপনারে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে নি, আমাদের এই যে ব্লকটা দিছেন না আপনি, এই ব্লক আরেকটা লাগবে। এটা হচ্ছে যাই ব্লক বানাইছি তো ওইগুলো লাগান নাই আপনারা? না, লাগাই বানাইছি সব রেডি করে। আচ্ছা 3 ইঞ্চি ব্লক দিবেন, কারণ 3 ইঞ্চি ব্লক না দিলে বোঝা যায় না। যদি উঠা লাগে তাহলে দুটো বলা কাম। হ্যাঁ, 3 ইঞ্চি ব্লক দিলে তারপর যে সানটা একটু উঠতো, যেমন কি এটা রডটা উপরে জালিটা আমার ডাউন হয়ে রয়েছে। ঠিক আছে না? আপনি বলক দিলে যদি বলক না ঢোকে তাহলে আর প্রত্যেকটা কলামে আমি দেখতেছি একটা তো রিং নাই, সবগুলোতে রিং দিয়া রিং বানা রাখছি তো। হ্যাঁ, এটা ডালার সময় দিতে হবে, না হলে পর আবার মনে থাকে না। ঠিক আছে, এক্সট্রা টপের মাটাম কতটুকু আছে? 4 ইঞ্চি না 5 ইঞ্চি? 6 ইঞ্চি আছে না? আর এটাতে অনেক পাতা পড়ে, এদিকে এটি পরিষ্কার করতে হবে। আর এই গ্যাপগুলো কি করবেন কন্ট্রাক্টর সাহেব? জি, এই গ্যাপগুলো কি করবেন? এগুলো পেপার দিয়ে দিন। এগুলো ফেফার মনে করে ফেফার দিবেন, কারণ ফেফার আপনি না দিয়ে আপনি যদি কোনো ওই কিছু ইয়ে করে দিতেন, মশলা দিয়ে দিতেন মিক্স করে সিমেন্ট বালি নর্মালি, তাহলে আর সুন্দর হইতো আর কি। কই ব্লক আনছেন দে? ব্লক কয় ইঞ্চি আছে রে? এই একটু ক্যামেরাটা একটু ধরো তো এখানে। ঠিক আছে, ওই ইয়েতে না, এয়ার কাপগুলোতে। আচ্ছা, এই রুমের আমি বলছিলাম হচ্ছে যে আপনার মেইন রড হচ্ছে যে ফস্তের জায়গায় পড়বো বলছিলাম, ওইভাবে দিছিলেন। এটা তো মানে স্কোয়ার আছে নাকি? এটাতে সমস্যা আছে নাকি? আচ্ছা, এখানে যেটা টপটা যে ইয়ানে বটম হয়েছে, হ্যাঁ এইটাই বুঝাতে চাইছিলাম। কয় ইঞ্চি পর আছে দেই? সেন্টার তো সেন্টার তো বেশি। আচ্ছা, আপনি এই গ্যাপগুলো পূরণ করতে হবে আগে সবার আগে। পেপার অনেক পেপার লাগবে, প্রায় 8-9 কেজির মতো পেপার লাগবে। পেপার ভিজাই দিবেন, ঠিক আছে? হ্যাঁ, কাট তো মারতে পারবো না, এখানে পেপার দিতে পারি। যে গ্যাপ না, পেপারে ভিজাই ভিতরে ঢুকাই দিতে হবে। ঠিক আছে, আমরা স্ল্যাব কাস্টিং হবে কয় ইঞ্চি? ডালাই 5 ইঞ্চি। হয়তো ওইদিকে স্লোপ রাখতে পারে একটু, ওই অনুযায়ী হালকা একটু উঠাই দিবেন এসে। 5.5 বিট কয় ইঞ্চি আছে? 1.5 ইঞ্চি? 2 ইঞ্চি আছে নাকি? আচ্ছা, ব্লক 3 ইঞ্চি ব্লক দিবেন, ঠিক আছে? এর নিচে আরেকটা বলেছে যে আমরা যে এই ল্যাপিংটা দিই না, এটা বিল্ডিং করার সময় এর অর্থ মানে আপনি রাখেন নাই নাকি? হ্যাঁ, আগে তো কলম করা ছিল নাকি? এটা তাহলে আপনার ভুল না, এগুলো করা দিও। হ্যাঁ, মালিকের একটা সমস্যা কি
3-4 রকমের মিস্ত্রি কাজ করলে এই ভুলগুলো হয় বেশিরভাগ। যেমন কি এটা যেটা করছেন, এটা হচ্ছে যে এই ল্যাফিংটা, ঠিক আছে নি, কলমের যে জয়েন্টটা 2.5 ফুট উপরে দেওয়া হয়, হ্যাঁ হ্যাঁ ওই হিসাবে রড কাটতে হয় কলম করার সময়। কিন্তু এখানে 2.5 ফুট আসেনি, মাপদেন তো দেই না না এগুলো আছে এখানে, না এখানে ল্যাফিংটা ফুটছে কই, ল্যাফিংটা ফুটছে হচ্ছে যে 5 ইঞ্চি বা 10 ইঞ্চির মাথায় পড়ে গেছে। এটা ছাদ থেকে 2.5 ফুট, 2.5 ফুট উপরে যায় হচ্ছে যাই ল্যাফিংটা হয়, এই জায়গায় হয় না, এটা ডেঞ্জারাস জোন বলে। আর হচ্ছে যাই উপরে, আবার দ্বিতীয় তলায় হলে ছাদের 2.5 ফুট নিচে যাই ল্যাফিংটা হয়। তিনটা হয়, হ্যাঁ ঠিক আছে। কিন্তু এটা 2.5 ফুটের ভিতরে পড়ে গেছে গা, তার মানে এটা এতটা সহনশীল না, এতটা লোড বহন করতে পারবে না যতটা, শুধু এই ছোটোখাটো ভুলের কারণেই বিল্ডিং এর অনেক ক্ষতি হয়। যাক, এই কাজ যেমন আপনি করেন নাই, কলমের কাজ না না